মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট যে লঘুচাপটি রয়েছে, আজ সন্ধ্যা নাগাদ আজ সকাল নাগাদ এটি দুর্বল হয়ে এসেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি আছি কক্সবাজারের যে আবহাওয়া অফিস আছেন, সেখানে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই যে আজকের যে আবহাওয়া পরিস্থিতি, সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এমনটা আমরা জানতে পেরেছি। এটা পরবর্তী 24 ঘন্টায় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দর্শক, আমরা আছি কক্সবাজারের আবহাওয়া অফিসে। আমরা এই আবহাওয়ার অফিসের যিনি কর্মরত আছেন তার সাথে একটু আমরা কথা বলতে চাই যে বিস্তারিত আজকে যে আবহাওয়া পূর্বাভাস তিনি আমাদেরকে জানাবেন। আপনার কাছে জানতে চাই যে যে লঘুচাপটি সুস্পষ্টভাবে দেখা দিয়েছে সেটির এখন কি অবস্থা এবং আগামী 24 ঘন্টা আবহাওয়া কেমন থাকবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাদের। গতকালকে আসলে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আমরা আগেই বলেছি সুস্পষ্ট লঘুচাপের উপরে এটা নিম্নচাপ কিংবা সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ইতিমধ্যে যেটা সুস্পষ্ট লঘুচাপ সেটা দুর্বল হতে শুরু করেছে এবং আগামী 12 ঘন্টা কিংবা এরকম সময়ের মধ্যে সেটা দুর্বল হয়ে যাবে এবং এই কারণে আসলে আমাদের গতকালকে সকাল থেকেই আংশিক মেঘলা থেকে কোনো সময় মেঘলা কোনো সময় মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং আজকে আমাদের পূর্বাভাস ছিল যে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে সহ আগামীকাল এবং পরশু আগামী 2 দিনই এরকম আবহাওয়ার পরিস্থিতি, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে কোনো সময়। তাপমাত্রা আজকে যেমন 33.5, হয়তো কালকেও এরকম 33-34-এর মধ্যে থাকবে, কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে কালকে 2 দিনেই। পাহাড়ি যে জনপদগুলো রয়েছে তাদের জন্য তাদের জন্য আসলে একটা সুস্পষ্ট লঘুচাপের কারণে যেহেতু হালকা বৃষ্টিপাত, তো হালকা বৃষ্টিপাতের কারণে তাদের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে আমরা তাদের ওয়ার্নিং মেসেজ দিব আমাদের প্রশাসনের কাছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছে, তার নেতৃত্বে বিভিন্ন যে তার চ্যানেলগুলো আছে যার মাধ্যমে আসলে প্রচার করে, তো ওখানে দিব যদি এরকম সতর্কবাণী থাকে। তো আপাতত সতর্কবাণী নেই। হালকা বৃষ্টিপাত কিংবা মেঘলা আবহাওয়া এটা আসলে দুর্যোগপূর্ণ কিছু না, স্বাভাবিক ঘটনা। সুস্পষ্ট লঘুচাপের কারণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সো এখন এরকমই পাহাড়ি জনপদের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা কিংবা কোনো কিছু নেই। সাগরে কোনো সতর্কবার্তা না, পাঠিয়েছেন? সাগরেও কোনো সতর্কবাণী নেই। তবে বাতাসের পরিমাণটা একটু বেশি থাকতে পারে, তবে সেটা দুর্যোগের পর্যায়ে পড়বে না বলে আশা করছি। যার কারণে সাগরে যেসব মাছের ট্রলারগুলো রয়েছে না, তাদের তাদের কোনো জন্য অসুবিধা হবে না না, বলে তাদের আপনি জন্য মনে একটু করছেন? বাতাস বেশি থাকবে, তবে কোনো অসুবিধা হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনি একটু আমাদেরকে বলবেন এটা আমরা একটু এটা আমরা হচ্ছে স্যাটেলাইটের পিকচার। দেখা যাচ্ছে যে স্যাটেলাইটে আমাদের বঙ্গোপসাগরের এইখানে আসলে মেঘ তৈরি হয়েছে এবং মেঘগুলো ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব, এইটা হচ্ছে উত্তর এবং এটা পূর্ব। তো এটা উত্তর উত্তর পূর্ব দিকে এটা অগ্রসর হচ্ছে। দেখা যাচ্ছে যে কক্সবাজারের এই এলাকা দিয়ে মেঘের ঘনঘটা থাকবে। তো মেঘটা যদি এদিকে আসে সেক্ষেত্রে আহ, মেঘ থেকে বৃষ্টির পরিমাণটা কম হবে, এতটুকুনি আমি দর্শকদের বলতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যে আমরা সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন যেই জায়গাগুলো রয়েছে সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবর আমরা পেয়েছি এবং আবহাওয়া অধিদপ্তরের যিনি দায়িত্বে আছেন তিনিও বলছেন যে আগামী 24 ঘন্টা হয়তো মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কক্সবাজার শহরের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি এও বলছেন যে আগামী 24 ঘন্টা ভারী বর্ষণের তেমন কোনো আশঙ্কা এখনো তারা দেখতে পাচ্ছেন না, যার কারণে তেমন কোনো সতর্কতার সংকেত দেখানো হয়নি। কিন্তু যদি সতর্কতার সংকেত দেখানোর ব্যবস্থা এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন তারা এই সম্পর্কে সবাইকে অবগত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে ছিলাম টিটিএন লাইভে, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি জানাচ্ছিলাম। ধন্যবাদ সকলকে।